হ্যালো এভরিওয়ান, তো এখন বাজছে হচ্ছে দুপুর একটা। আর আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি দুপুর একটার পর থেকে সারা বিকেলে আমি কি করি। তো এখন এই যে দেখতে পাচ্ছ, আমরা এখন ভাত খাওয়ার জন্য একদম স্নান টান করে রেডি হয়ে গেছি মা মেয়ে মিলে। আর আমার মেয়ে আর আমি মিলে একটু মজা করছি। আমার মেয়ে টিঙ্গে টিঙ্গে ডান্স করছে। তো আমার মেয়ের ডান্স তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আর এখন হচ্ছে কি, আমি ভাত খাবো, মা ভাত খুলে দিয়েছে। তো আমার কি তরকারি আছে তোমরা একবার দেখে নাও। হচ্ছে ভাত, তার সঙ্গে আছে সুরসুনির শাক। সুরসুনির শাকটাকে আমাদের এখানে সুরসুনির শাক বলে। বর্ষার সময় শাকটা পাওয়া যায়, 3টে করে পাতা থাকে। তোমাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্টে জানাবে। আর আছে কচুতে, টমাটোতে, আর হচ্ছে গরুর মাংস। তো চলো আমি এখন ভাত খাই, আর ভাত খেয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো আমি এখন চলে এসেছি ভাত খেয়ে। এখন হচ্ছে একটা ভাত ঘুম দেবো, আর দুপুরে খাওয়ার পরে একটু ঘুমাই, তারপরে আমি টিউশন পড়াতে যাই। তো চলো আমি, মা আর আমার মেয়ে 3জনে মিলে এখন ঘুমাবো। চলো ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে আমরা ঘুম থেকে উঠে গেছি। এখন বাজছে হচ্ছে 3:15 বাজছে। এখন আমি এবার রেডি হব, টিউশন পড়াতে যাব তার জন্য। তো চলো আমি একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে চলে আসছি। এই যে আমি উঠে একদম মুখ চোখ ধুয়ে নিলাম, ঘুমের ঘোরটা যাতে কেটে যায় তার জন্য। আর এই যে এখানে আমি এখন হচ্ছি রেডি। তো চলো রেডি, একদম ঝুমন্তর হয়ে রেডি হয়ে গেছি। তো চলো রেডি হয়ে এখন আমি যাব টিউশন পড়াতে। আর আমার একটু হালকা গ্যাসের মতো হয়েছিল, যার জন্য আমার মা বলল আর আমার হাজব্যান্ড বলল যে গরম পানি খেলে পরে গ্যাসটা ভালো হবে। মানে গ্যাসের ওষুধও খেলাম, তারপরে আবার ইনও খেয়েছি, কিন্তু মানে খুব একটা ভালো লাগছে না। তো চলো আমি গরম পানি খেয়ে, আমার গরম পানি খেতে আমাকে খুব বাজে লাগে। আর গরম পানি খেয়ে দিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি, এই দেখো টিউশন পড়াতে যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে খুব রোদ আছে, তো এই রোদের মধ্যে আমি বেরিয়ে পড়েছি, কারণ সব কিছু কামাই করলে পরে আমি টিউশন স্কুলটা একদমই কামাই করি না। আর এখানে আমার গাড়িটা একদম রেডি আছে, মানে কি বলবো, গাড়িটা আমার একটু খারাপ হয়ে গেছিলো, যার জন্য আমি গ্যারেজে ঠিক করতে দিয়েছিলাম। তো গ্যারেজে ঠিক করে ওখানে গ্যারেজেই আমি গাড়িটা রেখে দিয়েছিলাম। তো এখন আমি গ্যারেজ থেকে গাড়িটা নিয়ে এখন বেরিয়ে পড়বো টিউশন পড়াতে যাওয়ার উদ্দেশ্যে। আর চলো আমি তোমাদের কাছে দেখিয়ে দেবো যে আমি কোন রাস্তা দিয়ে টিউশন পড়াতে যাই। তো এই জায়গাটা কে চিনো অবশ্যই কমেন্টে জানাবে। এটা হলো আমাদের মানে ছোট্ট একটা মোড় বলতে পারো, আমাদের তো একদম গ্রাম, তো ছোট্ট একটা মোড়। আর চলো এইখানে আমি তোমাদেরকে দেখে দিলাম। আর এই যে আমি চলে এসেছি টিউশন পড়াতে। আর আমার কয়েকটা স্টুডেন্ট, মাত্র 8টা স্টুডেন্ট আছে। আর তারপরে টিউশন পড়িয়ে আমি চলে এসেছিলাম আমার নানির ঘর। আমার নানির ঘর আজকে রং করেছে, তো রংটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। খুব সুন্দর। আর আমার মামা তো হয় দেখো কীরকম লেজার লাইট দিয়ে মানে ডিজাইন করছিল, সে কীরকম লাগছে দেখতে। তো চলো আমি এখন চলে এসেছি আমার নিজের বাড়ি। তো আমার বাড়িটা কে চিনো অবশ্যই কমেন্টে একবার জানিয়ে দেবে। তো বাড়ি এসেই আবার শুরু হয়ে যাবে আর এক ব্যাচ টিউশন। তো এই যে শুরু হয়ে গেছে আর এক ব্যাচ টিউশন। আমি এখানে ওদেরকে অঙ্ক করাচ্ছিলাম। তো ওদেরকে আমি অঙ্ক করাতে বলি একটু ক্লিপস আমি এখানে নিয়ে রাখি, তোমাদেরকে দেখাবো তার জন্য। তো আমি এখন অঙ্ক করাচ্ছি, আর আমি ওদেরকে, আমার এখানে হচ্ছে পড়ে 7, 8, 9 এই 3টে ক্লাসের বাচ্চা আমার এখানে পড়ে, মানে বাড়িতে পড়ে। আর বাইরে ওখানে যেখানে পড়তে গিয়েছিলাম ওখানে তোমার ছিল নার্সারি, KG 1, 1, 2, 3 এরকম ছিল। তো চলো টাটা। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম ভিডিও যদি আমার দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলবে যে হ্যাঁ দিদিভাই তোমার এরকম ভিডিও দেখতে চাই। তো চলো টাটা। আজকের ব্লগটা এখানে শেষ করলাম, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।